আমি তোমার গৃহে যে কারণে এসেছি সে কারণটা কি জানো? শোনো বলি। গতকাল করেছি আমি ব্রত একাদশী, পারো না করাও মোরে, আছি উপবাসী। মহারাজ, গতকাল করেছি আমি ব্রত একাদশী, আজকের তো দ্বাদশীর দিন। আজ আমি তোমার গৃহে এসেছি বড় আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে। আজ আমার মনের বড় বাসনা, আজ আমি তোমার গৃহে একটু সেবা গ্রহণ করতে চাই। বাহ, এত সুন্দর কথা। আমি রাজা, আপনি বলুন কি দিয়ে সেবা দিলে আপনি খুবই সন্তুষ্ট হবেন? বলুন আপনার কি মনের বাসনা, আপনি আমার গৃহে এসেছেন, কি দিয়ে সেবা গ্রহণ করবেন? ব্রাহ্মণ দেবী ভগবান বলে উঠলেন, মহারাজ আজ আমার মনের বড় বাসনা, আজ আমি তোমার গৃহে মাংস সেবা নিতে চাই। বাবা বাবা বাবা, মাংস সেবা নেবেন, এতেও তো আরো ভালো আনন্দের কথা। আমি যে রাজা, আমার গৃহে মাংসের কোনো অভাব নেই। আমার গৃহে অনেক প্রকারের মাংস আছে, মৃগ মাংস আছে, পক্ষী মাংস আছে। আপনি দয়া করে বলুন, আপনি দয়া করে বলুন, আজ আপনি আমার গৃহে কোন মাংস সেবা গ্রহণ করবেন? মহারাজ, মাংস সেবা নেব ঠিকই, তবে তার আগে তুমি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও। আজ আমি তোমার গৃহে যে মাংস খেতে চাইবো, তুমি সেই মাংস দিয়েই আজকে তুমি আমায় সেবা গ্রহণ করাবে। আমি প্রতিজ্ঞা করলাম, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে, ইষ্ট দেবতাকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আজ আপনি আমার গৃহে যে মাংস খেতে চাইবেন সেই মাংস দিয়েই আমি আপনাকে সেবা দেব দেব দেব। মহারাজ, আজ আমার মনের বড় বাসনা, আজ আমি তোমার গৃহে একটু নরমাংস সেবা করতে চাই। নরমাংস? নরমাংস কোথায় পাবো? কে দেবে আমাকে সেই নরমাংস? যে নরমাংস দিয়ে আজ আমি আপনাকে সেবা দেব, বলুন ব্রাহ্মণ ঠাকুর, আপনি দয়া করে বলুন সেই নরমাংসটা আজ আমি আপনার সম্মুখে কোথায় পাবো? কোথায় পাবো সেই নরমাংস? মহারাজ, এত চিন্তা করছো কেন? কোথায় পাবে সেই নরমাংস আমি বলে দিতে পারি, আমি বলে দিতে পারি কোথায় পাবে সেই নরমাংস। আচ্ছা মহারাজ, আমি শুনেছি তোমার গৃহে একটা অষ্টম বর্ষীয় বালক আছে। আছে তো, আছে তো। আমার গৃহে যে অষ্টম বর্ষীয় বালক আছে, সে যে আমার একমাত্র নয়নের মণি, সে যে আমার একমাত্র কৃষ্ণ বলা পাখি, সে যে আমার একমাত্র হরি বলা পাখি, সে যে আমাকে বাবা বলে ডাকে, সে যে আমার একমাত্র নয়নের মণি, যার নাম হলো বৃষকেতু। মহারাজ শোনো, আজ আমার মনের বড় বাসনা হয়েছে, আজ আমি তোমার গৃহে, এটাই মনের বাসনা, তোমার পুত্রের বংশ দ্বারা সেবা গ্রহণ করতে চাই। না বলো না ব্রাহ্মণ ঠাকুর, ও যে আমার নয়নের মণি বৃষকেতু, বলতে পারে ওই বৃষকেতু যদি আমার কাছ থেকে চলে যায়, কেউ যে কোনোদিন আমাকে বাবা বলে ডাকবে না। কে ডাকবে আমাকে বাবা বলে? কার বদন থেকে আমি একটু হরি কথা শুনবো? কার বদন থেকে আমি একটু কৃষ্ণ কথা শুনবো? কে শোনাবে? কে শোনাবে সেই মধুমাখা কৃষ্ণ নাম? মহারাজ, আমার যে দুটো শর্ত আছে। প্রথম শর্ত শুনে নাও, তুমি আর তোমার স্ত্রী কোরাত দ্বারা সন্তানের মস্তকটিকে দ্বিখণ্ডিত করে দিতে হবে। দ্বিতীয় শর্ত, কার্যকালে যদি তোমাদের দুজনার কারো নয়ন থেকে বিন্দু মাত্র অশ্রু পতিত হয়, আমি তোমাদের গৃহে সেবা গ্রহণ করব না, করব না, করব না। পদ্মাবতীর কাছে ছুটে চললেন, পদ্মাবতী, আমাদের গৃহে এক ব্রাহ্মণ অতিথি এসেছে, তার মনের বড় বাসনা হয়েছে, সে আজকের আমার গৃহে নরমাংস সেবা করতে চায়। স্বামী, স্বামী, নরমাংস আমি কোথায় পাবো? মহারাজ কর্ণ বলে উঠলেন, নরমাংস কোথায় পাবে জানো?
ওই নরমাংস কোথায় পাবে জানো? আমাদের একমাত্র পুত্র, একমাত্র যা মা বলা পাখি, যে বাবা বলা পাখি, নয়নের মণি বৃষকেতুর, সেই নয়নের মণি বৃষকেতুর সেই ব্রাহ্মণ অতিথির মনের বড় বাসনা হয়েছে আমার পুত্রের মাংস দ্বারা তাকে সেবা গ্রহণ করতে হবে। না না স্বামী, এ তুমি কি বলছো স্বামী? এ তুমি কি বলছো? এ তুমি কি বলছো? যে আমাদের একমাত্র নয়নের মণি বৃষকেতু, যে আমার আদরের ধন বৃষকেতু, সেই বৃষকেতু যাকে আমি ছোট্ট ছোট্ট হাতে যে আমার গলাটা জড়িয়ে ধরে মা বলে ডাকে, যে আমাকে মা মা বলে ডাকে, যে আমার কাছে ছোট্ট ছোট্ট হাতে গলাটা জড়িয়ে ধরে বলে মা গো আমাকে একটু খাইয়ে দাও, আমাকে খেতে দাও, সেই ছোট্ট সন্তান বৃষকেতুকে তার শরীরের মাংস দিয়ে আমি মা কি করে